পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের রূপ ধরিয়া হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আজরাইল দেদুরি করে একটা ছড় মারি দিলা ছড় মারার লগে লগে আজরাইল মালাকুল মউত ঘুরিয়া আল্লাহর দরবারে গেলা ইয়া কইলা ও আল্লাহ কার গেছে আমারে বাটাইলাই আমি তো তান জান কবজ ভরা দূরের মাত তাই আমারে জুরে করে একটা ছড় মারি দিলা আল্লাহ কইলা ও আজরাইল মালাকুল মউত তুমি আবার মূসার কাছে যাও যে কইও ও মূসা তুমি কিতা চাও আজরাইল মালাকুল মউত দৌড়িয়া আইলা আয়া কইলা ও মূসা পয়গম্বর তোমার আল্লাহ কইছেন তোমারে তুমি কিতা চাও বলি আমি চাই আর কয়েকটা দিন জমিন বাঁচিতাম আমরা সবাই চাই না নি বাঁচিতাম মরতাম এখান কেউ চাইনি কেউ চাই না মরাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো আমি ইখওয়াত আসলাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা ঘটনা আনছেন মওত সম্বন্ধে যে যত শক্ত মজবুত গড় তখন এখানে মউত যে একদিন আইব ও ব্যাপারে তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে আনছেন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক বান্দি তার প্রেগন্যান্সির সময় আইছে ডেলিভারির সময় আইছে প্রসবের সময় আইছে ও সময় আল্লাহর বান্দি একজন মেয়ে সন্তান জন্ম দিছেন জন্ম দেওয়ার পরে ঘরে কোনো মানুষ আসলা না ঘরের মধ্যে একটা গুলাম আসলো একজন রাখাল মানুষ কর্মচারী মানুষ আসলো এই গুলাম রে কইলা যাসাই নামার লাগে আগুনের ব্যবস্থা হল এই গুলাম যে সময় ঘর থেকে বার হইতো ও সময় আল্লাহর গুলামে দেখে হঠাৎ আল্লাহর এক বান্দা আইসইন আইয়া কইলা বলে ও আল্লাহর বান্দা তুমি খেয়ে বলে আমি হইলাম ও ঘরের গুলাম এবং কর্মচারী বলে ই ঘরের যে বেটি আসলা এই বেটির গড় কিতা জন্ম লইছেন ছেলে নামে বলে এই গড় আল্লাহর বান্দির গড় একজন মেয়ে সন্তান জন্ম লইছেন ও আল্লাহর বান্দা কইলা ও আল্লাহর বান্দা গুলাম ইয়াদ রাখিও এই যে বান্দির গড় আল্লাহর বান্দির গড় একজন মেয়ে সন্তান জন্ম লইছেন এই মেয়ে সন্তানের দুইটা বৈশিষ্ট্য আমি কইয়া যাইয়ার প্রথম বৈশিষ্ট্য হইল এই মেয়ে সন্তান বড় হওয়ার বাদে 100 জন মানুষের লগে আল্লাহর বান্দিয়ে জিনা করব আর 2 নম্বর হইল এই আল্লাহর বান্দির মউত হইব একটা মাকড়র জালর উসিলায় একটা মাকড়র জালর উসিলায় তাইর মউত হইব আর 100 জন বেটা মানুষের লগে এই আল্লাহর বান্দিয়ে জিনা করব এই কথা করার লগে লগে গুলামে চিন্তা করলা তাহলে এই মেয়েগু বাসিয়া কিতা করতো কইয়ার লগে লগে আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেলা ঘরের মধ্যে গিয়া মেয়ে সন্তান ও মাত্র জন্ম লইছে ওগুর পেট রে কাটিয়া 2 টুকরা করি লাইলা পেট রে কাটিয়া 2 টুকরা করিয়া চিন্তা করলা এখন যদি আমি জায়গাত থাকি তো আমার আর বাসন নাই আমার ইনতাকিন বাগা লাগবো এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা বাগা শুরু করলা বাগিয়া আপনার দেশ ছাড়িয়া গেলা গিয়া এইদিকে হঠাৎ চক্কর পড়ছে এই মেয়ে সন্তানের মার চক্কর মধ্যে পড়ার লগে লগে তান্ত মেয়ে লগে লগে চিকিৎসা করিয়া পেটে ভালো করি লাইলা এই গুলামে কিন্তু মনে করছেন এগু মরি গেছে তাই না আপনারা ডরাইয়া দেশ ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়া আল্লাহর বান্দা ব্যবসা শুরু করছেন কারবার শুরু করছেন এখন গুলাম রইছেন না চাকর রইছেন না এখন বিরাট ধনী আপনার কোটিপতি মানুষ হয়ে গেছেন হঠাৎ একদিন বাড়ির কথা ইয়াদ হইছে বলে বাড়ির মধ্যে যাইতাম গিয়া এখন আমার বিয়া শাদী করার প্রয়োজন আছে আল্লাহর বান্দা এই কথা চিন্তা করিয়া বাড়ির মধ্যে আইলা আওয়ার পরে
এই গ্রামের একজন বৃদ্ধা মহিলার কইলা বলে আমার লাগিন এমন একটা সুন্দরী পাত্রী তুকাও, যে সুন্দরী পাত্রীর মতো কোন সুন্দরী পাত্রী এই গ্রামের মধ্যে আর পাওয়া যায় না। এই বৃদ্ধা মহিলা কইলা বলে ও জায়গাত ও বাড়ির একটা মেয়ে আছে, ইগুল্লাখান সুন্দর এই গ্রামও কোনো সুন্দরী নাই। বলে ও গো আমার লাগিন কইনা তুকাও, কইনা মাথা হইল, তুকানি হইল, আল্লাহর বন্দার লগে শাদি হইল। শাদি হওয়ার পরে ই বান্দিয়ে এই স্ত্রী স্বামীরে জিগাইলা বলে ও স্বামী জান তোমার বলা করি পরিচয় দেও চাইন, তোমার বাড়ি খানো তুমি খানু আসলাই। বলে আমার বাড়ি হইল অরিজিনাল ও গ্রাম, কিন্তু ব্যবসার লাগিন তিজারতর লাগিন খারবারর লাগিন অনেক বছর আমি বাইরা বিদেশের মধ্যে আসলাম। বলে তাহলে বাড়ির থেকে গেছলাই কিতার লাগিন? বলে বাড়ির থেকে গেছলাম ও কারণে ও গ্রামে একটা মেয়ে সন্তান জন্ম লইছিল, আর একজন মানুষ আইয়া কইছন ফিরিস্তানে কিতানি আইয়া কইছন এই মেয়ে সন্তানে 100 জন মানুষের লগে জিনা করব, আর তাইর মৌত হইব একটা মাকড়র জালর উসিলায়। তখন লগে লগে আমি ই বাচ্চি ঘুরে পেট কাটিয়া মারিয়া আমি বাগিয়া গেছলাম। এই কথা যে সময় স্ত্রীর লগে গপ করছইন, স্ত্রী জানে কইলা বলে হায় রে হায়, তুমি নি মেইন আসামি, তুমি যে মেয়েরে পেট কাটিয়া মারি লাইছলাই এই মেয়ে সন্তান অন্য কোনো মেয়ে সন্তান নাই, এই মেয়ে সন্তান হইলাম আমি স্বয়ং। তাহলে তার প্রমাণ কিটা? তখন এখন তো স্বামী আর স্ত্রী কোনো অসুবিধা নাই। ও স্বামী কইলা বলে তোমার পেট হবো দেখাও চাইন, যেমনি স্ত্রী আপনার পেট দেখাইলা দেখা যায় হাসাও পেটের মধ্যে কাটার দাগ দেখা যায়। এখন স্বামী কইলা ঠিক আছে আমি তো শাদি করি লাইছি, তুমি আমার স্ত্রী হয়ে গেছো, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ব্যাপারে 2টা মাত আমার জানা আছে। 1 নম্বর মাত হইল তুমি 100 জন মানুষের লগে জিনা করবা। এই সুন্দরী মহিলা পাত্রী কইলা ওই তো ঘরে আমি অনেক মানুষের লগে জিনা করছি, নাউজুবিল্লাহ। বলে সংখ্যা কত? বলে সংখ্যা আমার শিওর জানা নাই। বলে 2 নম্বর, বলে 2 নম্বর হইল তোমার মৌত হইব একটা মাকড়র জালর উসিলায়। বলে এটা কইতাম পারিয়ার নাকিলে আমার মৌত হইব। আল্লাহর বান্দা চিন্তা করলা 1 নম্বর খাম যেহেতু পুরা হয়ে গেছে, 2 নম্বর খামটা বাকি রইছে। এই আল্লাহর বান্দির একটা মাকড়র জালর উসিলায় মৌত হইতো, এই তো আমার স্ত্রী হয়ে গেছন, এখন আর করবার কিচ্ছু নাই। ও সুন্দর করে বিল্ডিং বানাইলা, ওলা বিল্ডিং বানাইছই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ভেন্টিলেটর নাই, একটা খানা নাই যে খানা বাই মাখড় আমাইয়া জাল বানাইতো। ওলা সুন্দর করে শক্ত করে বিল্ডিং আর ঘর বানাইছন, বানাইয়া যাহাতে রইছন থাকছন স্ত্রীর আসছন, যাহাতে এই ঘরের মধ্যে কোনো মাখড় আইয়া জাল বানাইয়া আমার স্ত্রীরে মারতে পারে না। হঠাৎ একদিন 2 জন গপসপ করিয়া আরামের মধ্যে বিস্তার মধ্যে গেছইন। হঠাৎ এই মহিলা এই স্ত্রীর চক্কর মধ্যে পড়ছে একটা মাকড়, ঘরের কোনাবা একটা মাকড় দেখা যার। স্বামীরে কইলা বলে ও মাকড় গু মনে হয় আমারে মারতো না, নি তে কাম করি মাকড় গু আপনার জালু দিও আর অন্য কুন্তা দিও, ওগুরে লামাইয়া আর ফাও দি খসলাইয়া মারি লাইলা। তো মাকড় মরি গেছে। এখন এই যে মাকড় ফাও দিয়ে খসলাইয়া মারছইন, এখন ফাওর মধ্যে সুত লাগি গেছে। আমরা সুত কই নানি, বিচার সুত লাগে, জুকার সুত লাগে, এখন মাকড়ের সুত আপনার ফাওর মধ্যে লাগি গেছে। কয়েকদিন গেছে না সপ্তাহের ভিতরে ও সুত তাকিন বেধরান ধরিয়া আল্লাহর বান্দি ও মাকড়ের জালর উসিলায় মারা গেলা। ও আল্লাহ কইছুন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত শক্ত গড় থাকো না কেনে, মজবুত গড় থাকো না কেনে, একদিন তোমার মৃত্যুবরণ করতে লাগবো। সাল্লাল্লাহু আলা শেষ করি আমি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه তো আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হলাম ইখওয়াত আসলাম পরওয়ারদিগারে আলমে ফরমায়েন মওত এমন এক জিনিস এমন এক বস্তু তুমি যত মজবুত আর শক্ত ঘরের মধ্যে থাকো না কেন মওত তোমার তাকিন কখনো হরিয়া যাইত না পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের রূপ ধরিয়া হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আজরাইল বেদুরি করে একটা সড় মারি দিলা সড় মারার লগে লগে আজরাইল মালাকুল মউত ঘুরিয়া আল্লাহর দরবারে গেলা ইয়া কইলা ও আল্লাহ কার গেছে আমারে বাটাইলাই আমি তো তান জান কবজ করা দূরের মাত তাই আমারে জুরে করে একটা সড় মারি দিলা আল্লাহ কইলা ও আজরাইল মালাকুল মউত তুমি আবার মূসার কাছে যাও যে কইও ও মূসা তুমি কিতা চাও আজরাইল মালাকুল মউত দৌড়িয়া আইলা আয়া কইলা ও মূসা পয়গম্বর তোমার আল্লাহ কইছেন তোমারে তুমি কিতা চাও বলি আমি চাই আর কয়েকটা দিন জমিন বাঁচিতাম আমরা সবাই চাই না নি বাঁচিতাম মরতাম এখান কেউ চাইনি কেউ চাই না মরতাম এর লাগি আমরা কিছু ভুল এগু আছে বিপদ পড়িয়া মানুষের যন্ত্রণা পড়িয়া কোন সময় আমরা মৌতরে ডাকিলাই বলে ও আল্লাহ আমার মৌত নাইনি আল্লাহ রসুলে সাফ না করছেন আলিমহল আসই ইলা বিপদ পড়িয়া আপনি মৌতরে ডাকিতা না আপনি ওখান কইতে পারেন বলে আল্লাহ যদি আমার লাগিন মৌত ওখান বালা থাকে তাহলে আমার মৌত দেও আর যদি আমার লাগিন জীবন বালা থাকে তাহলে আমার জীবন দেও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মালাকুল মউতে কইলা বলে তোমার আল্লাহ তোমারে কইছেন তুমি কিতা চাও বলে আমি চাই আর কয়েকটা দিন বাঁচিতাম বলে কাম করো তোমার আল্লাহ হিকায়া দিছেন একটা বকরি একটা ছাগলের পিঠির মধ্যে তুমি তাবড় মারো আর যত গেছা রুম তোমার আতর মুঠির ভিতরে আইব অত বছর তুমি জমিন বাঁচিবা কোন সুবহানাল্লাহ পয়গম্বর মূসা একটা বকরি একটা ছাগলের পিঠির মধ্যে তাবড় মারলা তাবড় মারিয়া দেখলা অনেক রুম আমার মুঠির ভিতরে আইছে ও মালাকুল মউত আজরাইলে কইলা ও পয়গম্বর মূসা তুমি অত বছর জমিন বাঁচিবা বলে এর বাদে মউত হইব ও মূসা কইলা তাহলে মউত যখন একদিন হইব তাহলে আর বাঁচিবার খাম নাই আল্লাহর যখন অর্ডার হয়ে গেছে তাহলে আমার জান রে কবজ করিলাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইগতানিম খামসান ক্বাবলা খামস ও গোলাম হল বান্দা হল বান্দি হল ও আমার মায়ার উম্মত হল পাঁচটা জিনিস আইবার আগে গনিমত মনে করো
এক নম্বরে সিহহাতাকা কাবলা সুকুমিকা, তোমার বেমারি আইবার আগে তোমার সুস্থতারে তুমি গনিমত মনে করো। যে মানুষ বেমার হইছে হে বুধবার তার শরীরের কন্ডিশন কিতা, যে মানুষ সুস্থ আছে হে বুধবার তার সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ রসুলে ফরমাইন পাঁচটা নিয়ামত রে, পাঁচটা জিনিস আইবার আগে নিয়ামত মনে করো। এক নম্বর হইল সিহহাতাকা কাবলা সুকুমিকা, বেমারি আইবার আগে তোমার তন্দুরুস্তি রে, তোমার সুস্থতারে তুমি গনিমত মনে করো। ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, তোমার গরিবি আইবার আগে, তোমার অভাব আইবার আগে তোমার ধন দৌলত রে তুমি গনিমত মনে করো। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ কোন সময় করে মাল দিবা, আল্লাহ কোন সময় করে ধনী বানাইবা, আল্লাহ কোন সময় করে গরিব বানাইবা, আল্লাহ কোন সময় করে ফকির বানাইবা, দুনিয়ার কোন মানুষে কইতে পারতায় না। এর লাগি আল্লাহ রাসূলে ফরমাইন তোমার গিনারে, তোমার ধন দৌলত রে, তোমার গরিবি আইবার আগে তুমি নিয়ামত আর গনিমত মনে করো। এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার জওয়ান কি রে, তোমার বুড়া কি আইবার আগে তুমি গনিমত মনে করো। তুমি একদিন বৃদ্ধ হইবাই, যদি আল্লাহ হায়াত দিন বাঁচায়নি একদিন বুড়া হইবাই। তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার হুশ জাগাত থাকতো নাই, উজু করিয়া আল্লে ফাউরি লাইছো, ইস্তেঞ্জা করছো ফাউরি লাইছো, অনেক সময় উজু রাখতে পারতায় নাই, বিভিন্ন রকমের শরীরের কন্ডম, শরীর আপনার কন্ডেম হইব, শরীর কমজোরি আইব। এই সমস্ত কমজোরি আইবার আগে আল্লাহ তোমারে আমারে জোয়ান কি দিছইন, শরীর শক্তি দিছইন। এই জোয়ান কি রে, এই শক্তি রে তুমি তোমার বৃদ্ধকাল বুড়াকাল আইবার আগে তুমি গনিমত মনে করিয়া তোমার জোয়ান কি রে আল্লাহর গোলামির মধ্যে কাম লাগাইলা। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মওত আইবার আগে তোমার জিন্দেগি রে তুমি গনিমত আর নিয়ামত মনে করো। কোন সময় কার মওত আইব, কোন অবস্থায় কার মওত আইব দুনিয়ার কোন মানুষে কইতে পারতো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারা সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা ফরমায় ও নবী তুমি কইয়া দেও ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মওত হলো এমন এক জিনিস যে জিনিসটা কিন্তু মাতান বাগাত থাকো, আলী বাগাত থাকো। ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু মওত একদিন তোমার লগে মুলাকাত করব, সাক্ষাৎ করব, দিদার করব। এর লাগিন দুস্থ হল্লার বুজুর্গ হল দুনিয়ায় কোনো নিয়ামত পাইয়া, বড় বড় নিয়ামত পাইয়া, দন দৌলত পাইয়া মওত হইছে না, ইলা কোনো নজির আর মিসাল নাই। আমরা সবর জানা আছে সাদ্দাদে তার সমস্ত দন দৌলত রে ব্যয় করিয়া দুনিয়ায় বেশ বানাইছে, যাতে দুনিয়ার মানুষ তার ওদিকে বিড়য়, তার মুখা হয়। আল্লাহ কইছেন বানা, সাদ্দাত তুই বানা, আমি আল্লাহ একজন আছি। যে সময় সাদ্দাদে বেশ রে হীরা মণি মুক্তা সোনা রূপা যত মূল্যবান জিনিস আছে সারা জিনিস দিয়া যে সময় জমিন বেশ বানাইছে, ও সময় আল্লাহ আজরাইল মালাকুল মউত রে পাঠাইয়া দিলা। আজরাইল মালাকুল মউত যে সময় আইলা, আওয়ার পরে দেখলা সাদ্দাদে খুব দামি সুন্দর একটা ঘোড়া লইয়া আর তার নিজের টাকা দিয়ে বানাইল বেস্তর মধ্যে হেগিয়া হামার ঘোড়া হোক আর সোয়ারি হোক আর সাদ্দাদ হোক, এক ফড়া ভিতরে হারাইছে, আরেক ফড়া বারে রইছে, এক পাও ভিতরে হারাইছে, আরেক পাও বারে রইছে। ও সময় পিছিয়ে থেকে আওয়াজ আইছে সাদ্দাত
সাদ্দাতে একবার পিছিয়ে দিয়ে চাইলো, চাইয়া দেখলো কোনো মানুষ দেখা যায় না। চাইলো আবার আগ বাড়িতো, গুড়ারে ওলা ঠেলা মারলো, আবার আওয়াজ আইলো সাদ্দাত। আবার চাইলা সাদ্দাতে কিচ্ছু দেখা যায় না। আবার ঠেলা মারলো, গুড়া গুড়া কিন্তু আগে দিয়ে যায় না। আবার আওয়াজ আইলো সাদ্দাত। ও সময় দেখো একজন মানুষ রূপে খেয়ে যেন দেখা যায়। সাদ্দাতে কইল, হু আর ইউ, তুম কৌন হো, তুমি খে? ও সময় কইলা, ও সাদ্দাত, আমি কোন মানুষ না রে সাদ্দাত, আমি আজরাইল মালাকুল মউত। বলে কিতাল লাগি আইছো? বলে তোমার আল্লাহর হুকুম হইছে তোমার জান রে কবজ করি লাইতাম। বলে ও আজরাইল মালাকুল মউত, আমি আল্লাহ মানছি না অতদিন, আমার থেকে বড় কেউ আসন করিয়া এখন মানমু, আর তুমি মালাকুল মউত আজরাইল, আমি অতদিন বিশ্বাস করছি না, এখন আমি বিশ্বাস করমু, মানমু। আমার সামান্য সময় দেও। বেস্তান নিজের টাকা দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি, একবার তা ভিতরে আমার একটা চক্কর দিলাই, এরপরে আমার জান বে কবজ করিলাইও। মালাকুল মউতে কইলা, না না না, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় সময় আই দিব, মৃত্যু আই দিব, এক সেকেন্ড তো আল্লাহ খেরের সময় দিতা নাই। ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। পিছে এক কদম যাইতে পারতাই নাই, সামনে আর এক কদম যাইতে পারতাই নাই। এর লাগিন দুস্থ আল্লাহর বুজুর্গ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মউত। লজ্জত রে, মজা রে, টেস্ট রে, নিজের যৌবন রে, নিজের খাহিস রে যে জিনিসে মিটাইলায়, ও জিনিস রে তোমার বেশি বেশি স্মরণ করো, ইয়াদ করো। আর এই জিনিসের নাম কোন মেডিসিন নাই, এই জিনিসের নাম হইল মউত। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মউত। লজ্জত রে মিটাইলায়, লজ্জত রে খাটিলায়, মজারে খাটিলায় যে জিনিসে, এই জিনিসের নাম হইল মউত। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল, আর ও মউত রে স্মরণ করবার লাগিন, ও মউত রে ইয়াদ করবার লাগিন এই সমস্ত ইসালে সওয়াবের মাহফিল, কবর জিয়ারত, কবর জিয়ারত যত বেশি করমু, ইসালে সওয়াব যত বেশি করমু, অত আপনার আমার মউত ওখানে ইয়াদ হইব, স্মরণ হইব, বলে আমারও একদিন মউত আছে। আজকে অনুবাদ আছি, হয়তো কালকে ও জায়গার মাটির তলে যাইতাম পারি, এখান কোনো গ্রান্টি নাই। এর লাগিন দুস্থ হল্লার বুজুর্গ হল, জমিনের মধ্যে চলাফেরা করতে যে মানুষে মউতরে স্মরণ করব, মউতরে ইয়াদ করব, কখনো হে গুনার কাম করতে পারত না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হল আটিয়া যাইবার সময়, যে সময় কবরস্থান সামনে পড়ে যাইত, যারে যারে চকুর পানি চালিতা, দাড়ি মুবারক ভিজিয়া যাইত। হযরত উসমান গনির মতো সাহাবী আমাদের জানা আছে, যে সাহাবীর নাম হইল জিন্নুরাইন। আল্লাহ রাসূলের দুইজন মেয়ের শাদী করছেন, এর কারণে তার নাম হয়ে গেছে জিন্নুরাইন, দুই নূরের মালিক। আর তার নামের লগে একটা শব্দ আছে গনি, উসমান গনি। গনি মানে ধনী, উসমান ধনী সাহাবী আসলা। ধনী কিলা হইলা, কেমন ধন আসলো, কোন সোর্সে ধনী হইলা, ইকান খোয়ার এখন সময় নাই, পরবর্তীতে অন্য সময় কইম ইনশাআল্লাহ। সদকা খয়রাত কিছু দিতরা আর দেউকা ইনশাআল্লাহ আমি আমার সময়ের ভিতরে শেষ করি লইয়া। তো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, খলিফাতুল মুসলিমিন সাহাবী, যে সময় রাস্তা বায়া দিয়া যাইতা, কবরস্থান দেখার লগে লগে যারে যারে খান্দিতা। আমরা দিল তোলা শক্ত, আমরা জিয়ারতও গিয়াও চকুর পানি আয় না, ওলা নাই নি। বেশ থেকে বেশ মাই মরসন খাই, বাজি মরসন খাই, বাই মরসন খাই, বইন মরসন খাই, ও দুই দিন তোরা দিল নরম থাকে, কোনো যাওয়ার পরে চকুর পানি আইব। এর বাদে দেখো এক সপ্তাহ গেছে কি, এক মাস গেছে কি, কিন্তু আর চকুর পানি আমরা রায় না। হায় রে হায়, হযরত উসমানের সারা জীবন গেছে। যে সময় কবরস্থান দ্বারা পড়তো,
হযরত উসমানে ওলা খান্দিতা লম্বা দাড়ি আসলো, দাড়ি ভিজিয়া পানি আপনার তলে পড়তো। বাকি সাহাবায়ে কেরাম হলে জিগাইতা, ও উসমান, তোমার সামনে আল্লাহ রসুলের জান্নাতের কথা কইন, জাহান্নামের কথা কইন, তুমি উসমানে অত বেশি খান্দ না, তুমি খবর দেখিয়া খেনে অত বেশি খান্দ। ও সময় হযরত উসমানে জবাব দিতা, বলে আমার সাহাবায়ে কেরাম হল, আমি খবর দেখিয়া ও কারণে বেশি বেশি খান্দি, কারণ আল্লাহ রসুলের জবান মুবারক তাকি আমি শুনছি, আখিরাতের সমস্ত ঘাট হল তাকিন ফইলাকুর ঘাট হইল কবর। যার কবর ইকান আপনার বেহেশত হয়ে দিব, তার লাগিন জান্নাত আপনার কবর ইকান জান্নাত হয়ে যাইব। আর যার কবর আপনার দুজক হয়ে দিব, তার লাগিন কবর খান তার চিরস্থায়ী আপনার দুজক হয়ে যাইব। এর লাগিন দুস্থ হল্লার বুজুর্গ হল, যে সময় মানুষ মারা যাইবার সময় লাগে, আজরাইল মালাকুল মউত যে সময় আয়, আওয়ার পরে যে সময় মানুষের জান রে কবজ করেন, কবজ করার পরে লইয়া যান যে দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম হইল সিজ্জিন, আর একটা জায়গার নাম হইল ইল্লিয়িন। যদি আল্লাহর বান্দা নেক থাকেন, ভালো থাকেন, পরহেজগার থাকেন, তাহলে এই বান্দার রূহ কান মালাকুল মউতে নিয়া ইল্লিয়িনের মধ্যে নিয়া পৌঁছায়। রাস্তার মধ্যে ফেরেশতা হলোর লগে মুলাকাত হয়, ফেরেশতা হলে জিগায়, বলে ও মালাকুল মউত, ই রূহ কান কোন আল্লাহর বান্দার রূহ? বলে বিহারা খান্দি গ্রামর অবুক বান্দার রূহ। বলে সুগন্ধি রূহ, আলি সুগন্ধি বারর, সেন্ট বারর। আল্লাহ ফেরেশতা হলে কইবা, ও আমার ফেরেশতা হল, আমার বান্দা রূহ কান আনবার সময় আমার বান্দা রূহের মধ্যে কোনো কষ্ট দিও না। যদি আপনার আল্লাহর বান্দা নাফরমান হইন, গুনাহগার হইন, বদকার হইন, বেনামাজি হইন, সুদখোর হইন, ঘুষখোর হইন, তাহলে এই বান্দার রূহ বাইর করবার সময় বান্দার জমিনে আসমানে কাঁপে, তাইন বুদফাইন তান কোন অবস্থা ওর। আল্লাহ রসুল একটা দৃষ্টান্ত দিছেন যে মানুষের রূহ বাইর হইবার সময় কি পর্যন্ত কষ্ট হয়। দুইটা দৃষ্টান্ত উদাহরণ দিছেন। একটা হইল, জিন্দা একটা ছাগলকে যদি কোনো মানুষের দরিয়া আর জিন্দা জব করিয়া ওলা চামড়া ওখান এড়ায়, তাহলে যে পরিমাণ কষ্ট হইব, এক টাকিন মারাত্মক বেশি কষ্ট হয় বলে একজন মানুষের রূহ ওখান জান ওখান বার করবার সময়। আর একটা উদাহরণ দিছেন, বড় বড় বল্লমর গোসা, আমরা বল্লম ছিলতাম না, মন হইলে হলে ছিলমু, মনের গোসা লম্বা লম্বা থাকে ওলা নাইনি, ওটা মনের গোসালা ডালেগো যদি কোনো মানুষে জিন্দা মানুষের বুকি দিলা তেলামারি হারাইয়া আবার বার করে, ভিতরে কিচ্ছু রইব নি, আপনারা কোন চাই আত বল সারা লইয়াইব নানি। ও যে পরিমাণ কষ্ট হইব, এক টাকিন মারাত্মক বলে কষ্ট হয় একজন মানুষের রূহ বার করতে, হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ, যদি আল্লাহর বান্দা নেক হয়ে যায়, আল্লাহর বান্দা যদি পরহেজগার হয়ে যায়, আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে যায়, তাহলে আল্লাহ ফেরেশতা বলে কইবা, ও আমার ফেরেশতা হল, আমার বান্দার রূহ বার করবার সময় যাতে কোনো কষ্ট হয় না। এটা একটা উদাহরণ দিছেন। আমরা যে রুটি খাইবার সময় বেটিনতে খাই বলেন নানি, আটা দিয়া, ময়দা দিয়া, শুকনা হবো অথবা ভিজা হবো হান্ডেস বানাইবার সময়, কোন যদি চুল এক্সা পড়ে, তে চুল এক্সা বাইর করবার সময় দেখবা চুলেরও কোনো কষ্ট ওর না, আটা ময়দারও কোনো কষ্ট ওর না, ওর নি হয় না, কারণ চুল এক্সা নরম, যদি কষ্ট হইতো ছিড়ি গেল, কোনো কষ্ট নাই, গুরুত্ব আগলাস বার হয়ে যায়। একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, একটা বড় কলসি, যে সময় তুমি খাইত করবা তখন বুড়বুড়াইয়া অটোমেটিক আগলস পানি পড়ি দিব, কোনো কলসিরও কষ্ট নাই, পানিরও কোনো কষ্ট নাই। তো আল্লাহর বান্দা যদি নেক হইন, মুত্তাকি হইন, পরহেজগার হইন, তাহলে তার রূহ বার করবার সময় ফেরেশতা বলে এই রকম খাই তাকিন যে সময় চুল বার করা হয়, খলস তাকিন যে সময় পানি বলা নিয়ে জেলা কোনো কষ্ট হয় না, এইরকম বেলা কষ্ট হয় তার রূহ খান বাইর করা হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه এল্লাহি আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সারা হাদিস শরীফের মাহাত্মি মাতিয়ার ইনা সময় নাই আনা হয়তো নম্বর হইয়া হাদিসের নাম হইয়া ইনশাআল্লাহ কইলা মনে সময় নাই এখন আল্লাহর রাসূল ফরমায় মানুষ যে সময় মারা যায় তখন আপনারা যে সময় তারে কবরস্থানে লিয়া যাইবা দফন করা তখন তোরা স্পিডে যাইতাই নিয়ম হইল সুন্নত হইল তোরা স্পিডে যাইতাই একদম স্লো না আর দৌড়িয়াও না মধ্যম পন্থা অবলম্বন করিয়া মিডিয়াম পড়া দিয়া একটু স্পিডে যাইতাই হাদিস শরীফে আল্লাহ নবী কইয়া দিছেন খেনে কারণ কিতা বলে কারণ হইয়া তা হলো যদি আল্লাহর বান্দা নেক হইন মুত্তাকি হইন পরহেজগার হইন তাহলে তার লাগিন কবরে বারসার বলে আমার বান্দা আমার আশিক দুনিয়ায় থাকতে বেহেশতর সামান দে তৈয়ার করি লাইছে জলদি আনিয়া তারে বেহেশতর মধ্যে হুতাইলাও কবরে তার লাগিন বারসার আর যদি আল্লাহর বান্দা গুনাহগার হইন নাফরমান হইন বেনামাজি হইন সুদখোর হইন ঘুষখোর হইন জিনাখোর হইন এক কথায় আল্লাহর নাফরমান বান্দা হইন তাহলে জমিনে হালি দুয়াই দের বলে হায় রে হায় ওগুরে জলদি আমার উপরে তাকিন হরাও এর কারণে আল্লাহ রাসূল ফরমায় যদি নেক বান্দা হয় তাহলে তার লাগি একটু স্পিডে লইয়া যাও আর যদি নাফরমান বান্দা হয় তারেও একটু স্পিডে তোমাতান লইয়া যাও নেক বান্দা হইলে খবরে বারসার আর বদকার বান্দা হইলে জমিনে আলি দুয়াই দের তারে জমিন তাকিন জলদি হরাও ইনো আমরা খান্দা খান্দি করিয়া আর অমুক আইতো এটা আমরা একবারে ভুল সিদ্ধান্ত দিয়া বসে গেছি নিয়ম হইল মইয়ত মারা যাওয়ার পরে যত পারেন আপনি জলদি কাফন দাফন গোসল কবর কতখান করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় শরীয়তে মুসলায় হাদিসে ইজাজত দিছে এর থেকে বেশি না কিন্তু বুঝানো যায় না এটা মুসলায় সময় কেউ বানাইন না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত রাখিলেন প্রায় সময় বরফ দিয়া রাখিলেন বলে ফলনা আইতো হমুক আইতো হায় রে হায় আইয়া বাঁচাইতে পারবানি এনে মা তৈল অমুক দেখতা হইতো শেষ কিন্তু মইয়তর কষ্টর গুনাহগার হইয়া শরীয়তর খিলাফ করিয়া আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মায়ার উম্মত হল যে সময় বান্দা বান্দি হল মারা যাইবা তখন জমিন তাকিন তারে জলদি নিয়া দাফন করিলাও দাফন করার পরে কবর রাখার পরে আমরা তো হল ঘুরিয়া বাড়িতেই যাই হল যে সময় ঘুরিয়া বাড়িতেই গেলাম 40 কদম যে সময় কবর তাকিন দূরে হরি গেলাম ও সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দে এই দুই ফেরেশতা আইয়া আল্লাহর বান্দারে হুতন থেকে বইয়া তুলবা বইয়া আপনার সওয়াল করবা ও আল্লাহর বান্দা আমার রব্বুকা তোমার রব কে তোমার প্রতিপালক কে তোমার মালিক কে যদি আল্লাহর বান্দা নেক হইন নামাজি হইন পরহেজগার হইন মউত রে ইয়াদ করনে ওয়ালা হইন তাহলে তাই কোনো সময় টুকাইতা নাই ই আরবি কোয়েশ্চনের আনসার তাই মুখস্থ করিয়া লইয়া গেছইন না মার রব্বুকা তোমার রব কে অটোমেটিক আল্লাহ তানে জবাব হিকাইয়া দিবা বলে আমার বান্দা তুমি কও রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ দুই নম্বরে সওয়াল করবা মা দীনুকা ও বান্দা তোমার ধর্ম কিতা তোমার দিন কিতা আল্লাহর বান্দা সওয়ালও বুঝবা আরবি ভাষাও বুঝবা যদি নেক হইন পরহেজগার হইন অটোমেটিক দিলের মধ্যে জবাব আইব আল্লাহ জবাব ফাটাইয়া দিবা আল্লাহর বান্দা জবাব দিবা দীনি আল ইসলাম আমার ধর্ম হইল আমার দিন হইল ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফটো আনবা আনিয়া কইবা মা হাযার রাজুল ই বান্দা কে তুমি চিনোনি আল্লাহর বান্দা যদি নেক হইন পরহেজগার হইন সুন্নতর আশিক হইন নামাজি হইন
মৌতরে ইয়াদ করনেওয়ালা হইন তাহলে লগে লগে আনসার দিবা হাদা সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অন্য কোনো মানুষ নাই, এই নামদার সরদার, সারা জাহানের সরদার, সমস্ত নবী আকলের সরদার, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল, আর যদি বান্দা নাফরমান হইন, গুনাহগার হইন, তাহলে একটা কোয়েকশনের আনসার দিতে পারতা নাই। তানে কোয়েকশন হারাইব, মার রাব্বুকা, তোমার রব কে? কইবা লা আদরি মানে আমি কিচ্ছু জানি না। ওমা দীনুকা, তোমার ধর্ম কিতা, তোমার দিন কিতা, তোমার মযহব কিতা? কইবা লা আদরি আমি কিচ্ছু জানি না। ওমা হাজার রাজুল, ওমান হাজার রাজুল, এই বান্দাকে কইবা লা আদরি আমি কিচ্ছু জানি না। ফেরেশতা বলে যে বান্দায় তিনে কোয়েকশনের আনসারে শুদ্ধ করে দিলাইছই, এই আল্লাহর বান্দার লাগিন জান্নাতি বিছনা খবর মধ্যে বিছাইয়া দিবা। কোকা সুবহানাল্লাহ। খবরের ডাইন সাইডে দিয়ে একটা জানালা দেখবা, এই জানালা খুলিয়া দিবা। জানালার বাইরে দেখবা আলি জান্নাতের হুর হল, জান্নাতের নিয়ামত হল, আর ফল ফসল হল, আর জান্নাত থেকে ঠান্ডা এসির একটা হাওয়ার বাতাস আইয়া ঢুকে রাখো। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত জান্নাতি বাতাস পাইয়া পাইয়া, জান্নাতের হুর হল দেখি দেখি, জান্নাতের নিয়ামত হল দেখি দেখি, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা আপনার কবর হুকনো থাকবা। হায় রে হায়। আর দুনিয়ায় পাগল হালি খালানি দোলানি সুন্দরনি খালি দেখিয়া হাল্লেও একবার চাইলাই না। হুজুবিল্লাহ। দোস্ত আল্লাহর বুজুর্গ হল, আমার জওয়ান হল, এক একজনের লাগি আল্লাহ নিম্নে নিচে আপনার 70 জন হুর হল জান্নাত তৈ দিছই। কোন জান্নাতের আমি মালিক হওয়া লাগবো, কিতা করলে হন গিয়া পাইমু, তখন কিছু বুঝা লাগবো, আমল করা লাগবো, মানা লাগবো আলিম হলের কথা। আর যদি আল্লাহর বান্দার আমল নাফরমান হইন, গুনাহগার হইন, বদকার হইন, ফেরেশতা বলে কইবা ও আল্লাহর বান্দা, তুমি যে অবস্থায় আছো, তুমি মাটির মধ্যে ফাঁকর মধ্যে হুতন থাকো। কবরের বাম সাইডে দিয়ে আল্লাহর বান্দারে একটা জানালা খুলিয়া দেওয়া হইব। আল্লাহর বান্দা যে সময় জানালা বাইরে চাইব, তখন দেখবো গরম হালি দুজখর বাতাস আইয়া হামার। যতটুকু পর্যন্ত চোখ যাইব দেখবো আলি সাপ, বিচ্ছু, বিষাক্ত জন্তু হল কোথায় হালি তেরা খাম মারতা এই অবস্থা। আল্লাহর বান্দার পানির পিয়াস লাগবো, আল্লাহর বান্দার পেটে ভুক লাগবো, চাইব খানি খাইতো, জানালা বে চাইব, চাইয়া দেখবো হালি মানুষের রক্ত, মানুষের ফুই, গাদ্দা, ফসা, বেইনের মতো জিনিস আর পানি ও তাহলে চকর মধ্যে লাগবো। ফেরেশতা কইব আল্লাহর বান্দা, জমিনের সময় তুন পাইছিলে, 20 বছর সময় তুন পাইছিলে, 50 বছর সময় তুন পাইছিলে, 60 বছর সময় তুন পাইছিলে, 80 বছর সময় তুন পাইছিলে, 100 বছর সময় তুন পাইছিলে। তোমরা গেছে নবী হল গেছন, উলামায়ে কিরাম হল গেছন, ইয়া বারবার তোমরা বয়ান করছন। আল্লাহ রাসূলে ফরমায় আদ দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের খেতির জায়গা। ইনো খেত করি আইছত না, ইনো আলে গুন্ডামি করছত, ইনো শান্ডামি করছত, ইনো বড়াই করছত, হালে সময় মতো নামাজ পড়িছত না, সদকা খয়রাত করছত না, মওতর ইয়াদ করছত না। এর কারণে আল্লাহ জাহান্নামের সারা বিষাক্ত জিনিস হল আল্লাহ তোর লাগিন তৈয়ার করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ঈসালে সওয়াব মাহফিল ঈসালে সওয়াব মাহফিল কান্দিগ্রাম ঈসালে সওয়াব মাহফিল বিশেষ অতিথি হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব নারায়ে তাকবীর মকবুলিয়তে জলসা সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব আকবরপুর দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা আকবরপুর দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা নারায়ে তাকবীর আমার দোস্ত হল্লার বুজুর্গ হল আসসালামু আলাইকুম বিশেষ অতিথি উপস্থিত সভাপতি উপস্থিত আমি আমার বক্তব্য শেষ করে লইলাম মুখতাসার দোয়া দিলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين آي الله हमारी मजलिस के अपने कबूल और मंजूर फरमाओ आय अल्लाह मजलिस तरफ तक लक्षों कोटि दुरूद और सलाम निया सर्वप्रथम सुनार नबीजिर खिदमत पहुंचाइया देओ आय अल्लाह मजलिस रे जरिया करिया अल्लाह हमारे जीवन रे समस्त गुनाह खता कसूर यखलरे माफ फरमाओ अल्लाह अपने हमारे माफ फरमाओ लोकन अमरार सुनार मायार बजान अखलरे माफ फरमाओ अल्लाह मन एक जगह रे सामने लिया तन फताइसी मौला অনেকে মাইরে নিয়া ও কবর তৈ দিছি মৌলা আল্লাহ অনেকে বাজান রে নিয়া ও কবর তৈ দিছি মৌলা আল্লাহ তৈবা সমত কইছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ কোন অবস্থা রাখছো মৌলা তুমি ছাড়া কেউ জানেন না মৌলা अल्लाह मकबूल जमात लिया भिक्का सैयर मौला अल्लाह हमरा कबर बसी माई बाबार कबर रे बेहस्तर बगान बनाया दे अल्लाह दुनिया बसी माई बाबार हयात तय्यबा इनायत फरमाओ जिस्मानी रूहानी कल्बी बीमार अज़र रे शिफा अता फरमाओ आय अल्लाह खास कर या रहमान राहिमीन ई हमसायार ई ग्रामर যত মুর্দা হল দে এই কবরস্থানে আপনার হাওলা করছি মওলা আল্লাহ সমস্ত রে মাফ ফরমাও আল্লাহ সমস্ত রে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আল্লাহ আমারো দাদা দাদি চাচা চাচি ভাই বোনে কবরস্থানে আছেন মওলা আল্লাহ সমস্ত রে মাফ ফরমাও আল্লাহ সমস্ত রে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আল্লাহ আমাদের মওতর আগে আগে মওতর সামান তৈয়ার করবার তৌফিক আতা ফরমাও আল্লাহ জানি না খার কোন সময় শেষ সময় হইব মৌলা আল্লাহ আমরার যে সময় যে জায়গা কানো শেষ সময় হইব
আমরা রে ইমানের সহিত খাতিমা বিল খৈর খান মরি করিও মৌলা। আয় আল্লাহ রাস্তার অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মৌত খান দিও না মৌলা। আল্লাহ গতকালকের অ্যাক্সিডেন্ট মৌলা মনতে কিনজার না মৌলা। আল্লাহ তোমার বন্দা হল মৌলা, তোমার হাওলা হয়ে গেছে আল্লাহ। মুকদ্দর লেখা আসলো আল্লাহ মৌত হইতো আমরা করবার কিচ্ছু নাই। আল্লাহ পরিবার পরিজনদের শান্তি নসিব ফরমাও। আল্লাহ সবরে জমিলের তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ সোনার নবীজি আপনার মায়ার বান্দা হলে ভালো দিন ভালো মাহফিল লইয়া যত বালার দোয়া হল মাঙ্গি ইসলাম রাও মাঙ্গিলাম। আল্লাহ আমরা হকর মধ্যে বালাই নসিব ফরমাও। যত বুরাইয়া তকিন ফানা সাইলাম রা ফানা সাইলাম হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।